আমি কিন্তু ঘেমে গেছি, বক্তব্য দেওয়ার জন্য নয়। জীবনে প্রথম যে বক্তব্য দিতে উঠি সেদিন যেমন ঘেমে গিয়েছিলাম, আজকের অবস্থাটা সেরকম হয়েছে। কারণ বক্তব্য দেওয়ার জন্য আগেই বলছি, বক্তব্য তো দিয়েই থাকি। যেসব বিশেষণে আমাকে বিশেষায়িত করা হচ্ছে, মনেই তো হচ্ছিল না যে আমি জামাত ইসলামের একজন নেতা। আমার কাছেই মনে হচ্ছিল না যে আমি জামাত ইসলামের একজন নেতা। এইসব বিশেষণ শুনতে মারাত্মক অভ্যস্ত। এই ভাষায় বললে নিজের পরে নিজের কাছে নিজের লজ্জা লাগে মারাত্মক। তাই লজ্জায় লাল হয়ে গিয়ে ভিতরে ঘেমে গেছি। আমি চাই এই ধরনের এরকম বিশেষণে বিশেষায়িত না করলে আমি খুবই খুশি হই। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, বংশীয় ভাবেও খুবই সাধারণ, যেটা বাড়ি ভাই ভালো জানে, আমার থেকে কম না, বেশি জানে। এই সাধারণ একজন মানুষকে যখন অসাধারণ ভাবে সমাজে উপস্থাপন করা হয়, তখন বিব্রতকার অবস্থায় পড়াটাই স্বাভাবিক। এই কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ঠিক যেভাবে জীবনযাপন করি ঠিক ততটুকু আমাকে নিয়ে বর্ণনা করলে আমি সবচেয়ে বেশি খুশি হব। সম্মানিত ভাই, আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি এখানে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আমার জীবন থেকে কিছু কথা বলে আপনাদের শেখানোর চেষ্টা করব, কারণ তরুণ ঢলে গেলেও এখনো মনের মধ্যে তারুণ্য আছে কিছুটা, তাই তরুণদের কিছু কথা তো আমি বুঝি। এবং চলাফেরা, ওঠা বসা, গল্প গুজব, মিছিল মিটিং, পিকনিক, নির্বাচন, আন্দোলন সংগ্রাম, কারাগার, সব যুবকদের সাথেই বেশি হয়েছে আমার। সেই কারণে যুবকদের উদ্দেশ্যে কিছু কথা, অল্প কিছু কথা বলবো। খুব বেশি সময় নিয়ে এটা ভালো হবে না, কারণ রাত তো অনেক, 9টা বেজে যাচ্ছে, 10 মিনিট বাকি। এজন্য অল্প কথার মধ্যেই শেষ করব। কয়েকটা বিষয়, সেটা হচ্ছে আমরা এখানে যারা এসেছি, যে বয়সের মানুষেরা আমরা সবাই সচেতন না? অচেতন হলে অথবা অসচেতন হলে আমাদেরকে এখানে দাওয়াত করে আনতো না। বিশেষ কিছু ব্যক্তি, তার মানে আমরা যারা এসেছি তারা কিন্তু সমাজের সাধারণ মানুষের থেকে একটু ব্যতিক্রম, একটু অসাধারণ মানুষদের কাছ থেকে অসাধারণ কিছু আশা করাটাই স্বাভাবিক। বিগত 17টা বছর আমাদের জীবনের উপর থেকে যে ঝড় বয়ে গিয়েছে, এই ঝড় আল্লাহ তাআলা আমাদেরকে 1-1.5 বছর আগে আমাদের উপর থেকে একটু কমিয়ে দিয়েছে, তাই না? এই ঝড়টা কমানোর পিছনে আমাদের অনেক ত্যাগ, তিতিক্ষা, অনেক কোরবানি রয়েছে। এজন্য তাদেরকে স্মরণ করা আমাদের খুবই প্রয়োজন, ভুলে গেলে চলবে না। যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ স্বাধীনতা পেয়েছি, যারা বন্দুকের সামনে বুক টান করে দাঁড়িয়ে পুলিশের বুলেটটাকে তাদের দেহের মধ্যে বরণ করে নিয়েছে, এইসব দুঃসাহসী মানুষের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশের ময়দানে দাপিয়ে বেড়াচ্ছে, তারুণ্যের উৎসব করছে, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা পেয়েছে, রাজনীতি করার স্বাধীনতা পেয়েছে, পরিবার নিয়ে আনন্দে ঘুরছে, চাকরি করছে, কত কিছু। এর পিছনের কারিগর হচ্ছে তারা, যারা ত্যাগ করেছে। এই কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন জুলাই বিপ্লবে যারা শাহাদাত বরণ করেছে তাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কোন অবস্থাতেই জুলাইকে ভুলে গেলে জুলাই হচ্ছে আমাদের প্রেরণা, আমাদের চেতনা। আমরা অনেকে ভুলে যাই, তার কারণ কি জানেন? কারণ আমার পরিবারের থেকে মারা যায়নি, কেউ পঙ্গু হয়নি, কেউ চোখ হারায়নি, আমার বংশের মধ্যে তো কাউকে দেখি না তার দাফন হয়েছে। বাগেরহাটের প্রায় 20 কোটির কাছাকাছি না হলে 15-16 কোটি মানুষ, তাই না? প্রায় 12 কোটি ভোটার হলে 15-16 কোটি হবে, সরি লাখ। 12 কোটি যদি প্লাস ভোটার হয় তাহলে 15-16 কোটি হবে, 15-16 লাখ যদি মানুষ হয়। এই মানুষের মধ্যে জুলাই বিপ্লবে খুঁজে পেয়েছি কয়জন? মারা গেছে মাত্র 7 জন।
এত পরিবারের মধ্যে 7 জন মানুষ মারা গিয়েছে। তো আমার তো অনুভূতিতে আসলে আসার কথা না, কিন্তু অনুভূতিতে আনতে হবে আমাদের। এটা আমরা যারা জামাত ইসলামী করি, আমরা একটা হাড়ে হাড়ে টের পেয়েছি। এই জুলাইটি সংগঠিত না হলে বাংলাদেশের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যেত। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী যে 5 দফা দিয়েছে দাবি সরকারের কাছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম দাবিটি হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনগত ভিত্তি দেওয়া। এটা না দিলে কি হবে? এটা কেন গুরুত্বপূর্ণ আমরা কি বুঝি? এটা গুরুত্বপূর্ণ এত বেশি, আল্লাহ এই জাতিকে রক্ষা করেছেন, বাংলাদেশকে রক্ষা করেছেন। যদি জুলাই বিপ্লবে যারা সামনের থেকে যুদ্ধ করেছে, পরামর্শ দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, দেহ দিয়েছে, চেষ্টা করেছে, আল্লাহ রক্ষা করেছেন। এর জন্য বলছি, যদি তারা কোন অবস্থায় বিজয়ী হতে না পারত, যদি তারা পরাজিত হতো, যদি সেই ফ্যাসিস্ট সরকার টিকে যেত বাংলাদেশে, তাহলে বাংলাদেশের সমস্ত ময়দান কারবালার থেকে বেশি সমস্যাগ্রস্ত। বাংলাদেশের ময়দানের সব রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতো সেই যোদ্ধাদের। বাংলাদেশ আর বাংলাদেশ মনে হতো না, মনে হচ্ছে কারবালার ময়দানে রূপান্তরিত হয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কারবালার ময়দান থেকে আমাদেরকে মুক্ত করেছেন। এই বীর সেনা যারা, তাদেরকে মনে করি, তাদের পরিবারকে আমরা স্মরণ করি, তাদের জন্য দোয়া করি। আর যদি ফ্যাসিস্ট বিজয়ী হতো, তাহলে তাদের অপরাধটা কি হতো জানেন? তাদের অপরাধ হতো রাষ্ট্রদ্রোহ। রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে গ্রেফতার করা হতো এবং ফাঁসি দেওয়া হতো। দেশদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে ঝুলানো হতো। জুলাই সনদের যদি বাস্তবায়ন না হয়, জুলাই সনদের যদি আইনগত ভিত্তি রচনা না হয়, তাহলে 40 বছর পরে যেমন মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে জুলাই যোদ্ধাদেরকেও যদি আইনগত ভিত্তি জুলাই সনদে না আসে, 40 না 80 বছর পরে ওদের বিচার করা হতে পারে। তো আমরা কি চাই যে যোদ্ধারা আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন, তাদের বিন্দু মাত্র বিচারের সম্মুখীন হোক তার সমস্যাগুলোকে আমরা চাই না। এই কারণে নির্বাচনের পূর্বে অবশ্যই অবশ্যই এই জুলাই সনদের আইনগত ভিত্তির মর্যাদা দিতে হবে। এই জন্য নির্বাচন সমাগত দেখছেন, একেবারে কাছাকাছি নির্বাচন। এখনো বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় সমাবেশ করছে, সবাই বোঝাতে চায় জুলাইটা আমাদের কত বড় গুরুত্বপূর্ণ, কত বড়। আজকে আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ জুলাই বিপ্লব যদি না হতো, আজকের দিন পর্যন্ত আমি কারাগারেই থাকতাম। আজকের দিন পর্যন্ত আমাকে কারাগারে থাকতে হতো, কারণ আমার মামলাটা এমন ভাবে করে রেখে দিয়েছে যে জামিনের কোনো সুযোগ নেই। হাইকোর্ট জামিন দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন চেম্বার জজ আদালত স্টে করে ফেলছে, তার মানে আর জামিন নেই। ম্যাজিস্ট্রেট শামসু জামিন দিল না, এমন একটা অবস্থা। জামিন হয়ে গেছে, তারপরে 1 বছর কারাগারে, বেরোতে পারি না। যদি এই বিদায় না নিত, তাহলে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভালো ছিলাম। গতকালকে এক মাহফিলে কথা বলছিলাম যে আমি আমার জীবনে অনেক স্বপ্ন ছিল, টার্গেট ছিল। ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছি ক্যান্টনমেন্টে, যশোর ক্যান্টনমেন্টে, তখন ওই ছোট অবস্থায় আমার আব্বা আমাকে ধরে এক হাফেজত করে দিয়েছে। হাফেজ সাহেব, ইমাম সাহেব, আমার বাচ্চাটার মাথায় ফুল দিয়ে দেবো। আমার বড় স্বপ্ন আমি আর বাচ্চাটাকে হাফেজ পারলাম। আজ পর্যন্ত কিন্তু সেই আমি হাফিজ হতে পারি। যখন ছাত্র শিবির করা শুরু করলাম, একটু রাজনীতি করি, তখন অনেক স্বপ্ন ছিল, ভালো ছাত্র, পড়াশোনা করি, বড় একটা চাকরি করব। ছোটবেলায় বায়োডাটায় লিখতাম আমি ডাক্তার হতে চাই। যদি শিক্ষকরা জিজ্ঞাসা করতো আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি পাইলট হতে চাই, লিখেছি কিনা আমরা? আমি যেহেতু লিখেছি, এখানে অনেকেই লিখেছে, ছোটবেলা জিজ্ঞেস করলেই বলেছি। আমি বলি না মুফতি, মুহাদ্দিস, মাওলানা হবো, এটা বেশি বলি না। ছোটবেলায় আমরা শিখাই বাচ্চাদেরকে পাইলট হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, যা খুবই সংক্ষিপ্ত আমাদের সমাজে। সেই স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিলাম, ফেইলার। এরপরে ছাত্র শিবির সংগঠনে জড়িত হওয়ার পরে চিন্তা করলাম, নাম তো আছে শেখ মঞ্জুরুল হক রাহাত, এই নামের আগে পরে কিছু টাইটেল লাগাতে হবে। টাইটেল কি করা যায়? যেহেতু রাজনীতিতে যুক্ত হয়েছি, কিছু টাইটেল না হলে বানায়।
যারা বক্তা মাহফিল করে আগে পরে কি পরিমাণ আছে, আছে না? পুরে টাইটেল, নাম খুঁজে পাওয়া যায় না। আমিও চিন্তা করলাম যে আমি রাজনীতি করি, আমার তো কিছু টাইটেল দরকার। মর্যাদাবান টাইটেল কি কি আছে চিন্তা করে দেখি, না নামের এক অধ্যাপক লাগাতে হবে। চিন্তা করে অধ্যাপক হতে পারলাম না, ফেল আরো খালি। চিন্তা করলাম অধ্যাপক না হলে একটা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ হলেও তো নামের এক অধ্যক্ষ লাগানো যাবে। কারণ আমি দেখেছি অনেক বড় নেতা, তার ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেছি নামের এক অধ্যক্ষ এখনো লেখে, খুঁজে দেখি কি সে অধ্যক্ষ ছিল হচ্ছে কিন্ডারগার্টেনের। এটা তো সহজ, সেটাও ফেল আর পারলাম না। আমার ইউনিয়নে এক ডাক্তার ছিল, আমার ইউনিয়নের চেয়ারম্যান, নামি দামি চেয়ারম্যান, সবাই তাকে এক নামে চেনে, ডাক্তার আব্দুর রহমান। আমি যে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, খোঁজ গিয়ে দেখি যখন আমি আমার নির্বাচনের সময় আসলো, তার এগেনস্টে আমাকে নির্বাচন করতে হবে, তাকে আমি ভোট দিয়েছি। আমি তার মার্কায় ভোট দিয়েছি, তাকে ভোট দিয়েছি, তার এগেনস্টে আমি নির্বাচন করবো। বুঝতে গেলাম ডাক্তার, তার এগেনস্টে নির্বাচন করবো। আমি সাধারণ মানুষ, কেবল মাস্টার্স পাস করিনি, মানে পরীক্ষা দিয়েছি। তো তখন খুঁজে দেখলাম সেই ডাক্তার বাবু হচ্ছে পশু ডাক্তার, মানে দেখলাম খুঁজে যে সে হচ্ছে পশু ডাক্তার, মানে পশুদের চিকিৎসা করে, কিন্তু নামের আগে বড় করে ডাকে ডাক্তার আব্দুর রহমান। এসব স্বপ্ন নিয়ে বড় হয়েছে। অধ্যাপক নামের আগে লাগাতে পারিনি, অধ্যক্ষ লাগাতে পারিনি। তারপর চিন্তা করলাম আরেকটা টাইটেল তো আছে, সেই টাইটেলটা হচ্ছে নামের আগে সহজে অ্যাডভোকেট লাগানো যায়। ভর্তি হলাম স্বপ্ন নিয়ে, ওকালতি পেশা কর, নামের আগে অ্যাডভোকেট লাগাবো, ভর্তি হলাম। কিন্তু কপালে সেটাও জুটল না, অধ্যাপক হতে পারলাম না, অধ্যক্ষ হতে পারলাম না, মাওলানা হতে পারলাম না। মাওলানাদের অনেক ভালোবাসি, মাওলানা হতে পারিনি। হাফেজ তো ছোটবেলা আব্বা চিন্তা করেছে, কিন্তু হতে পারলাম না। অ্যাডভোকেট ভর্তি হলাম, কোনোদিন অ্যাডভোকেট নামের আগে লিখতেও পারলাম না, পাশে করতে পারলাম না, পরীক্ষায় দিতে পারলাম না, সব শেষ। তার মানে কি আছে আমার? আমার যত স্বপ্ন ছিল, সব স্বপ্নগুলো নামের পাশ থেকে মুছে গিয়েছে। আমি এই কথাটা এই জন্য বলছি, যে আমরা আমাদের জীবন নিয়ে অনেক বেশি চিন্তা করি না? পরিবার নিয়ে চিন্তা করি, সন্তান নিয়ে চিন্তা করি, চাকরি নিয়ে চিন্তা করি, ব্যবসা নিয়ে চিন্তা করি, একটু বড় হওয়ার জন্য চিন্তা করি, সম্পদশালী হওয়ার জন্য চিন্তা করি, সংগঠনে একটু নেতৃত্ব দেওয়ার জন্য চিন্তা করি, নেতা হওয়ার জন্য চিন্তা করি, কেউ মেম্বারের চিন্তা নিয়ে আগায়, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য চিন্তা করি। এত চিন্তা আমিও করেছি। সেই চিন্তা করে 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 আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়ে আল্লাহ তাআলার পরিকল্পনা বাস্তবায়ন করলেন। বলে তুই অধ্যক্ষ হবি, অধ্যাপক হবি, অ্যাডভোকেট হবি, মাওলানা হবি, হাফেজ হবি, তুই তো কিছুই হবি না। তোর নামের আগে এমন কিছু আমি যুক্ত করব, যে যুক্তটা তুই বহন করে বেড়াবি। সেটা হচ্ছে বারবার নির্যাতিত কারাবরণ থাকবে তার সাবেক ছাত্রবিদ্যা। সর্বশেষ আমি টাইটেল পেলাম, সর্বশেষ আল্লাহ তাআলা আমার নামের আগে টাইটেল জুড়ে দিলেন। না মাওলানা, না হাফেজ, না অ্যাডভোকেট, না অধ্যাপক, না অধ্যক্ষ, দিয়ে দিলাম আমার নামের আগে। বারবার, একটু আগে আমাদের বনিয়ামিন ভাই বলল, বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা সাবেক ছাত্রনেতা। বিশাল টাইটেল। আল্লাহর পরিকল্পনা কত সূক্ষ্ম দেখেছেন। আমি আমাকে নিয়ে যত পরিকল্পনা করি, আমার থেকে আমাকে নিয়ে বড় পরিকল্পনা কে করে? আল্লাহকে ভরসা রাখা দরকার আছে। আল্লাহ তাআলা আমাকে পরিকল্পনা করেছে। তুই খালি ছোট্ট একটা অধ্যক্ষ হবি, তুই অধ্যাপক হবি, অ্যাডভোকেট হবি, দরকার কি? তোকে তো বাইরেই থাকতে দেবো না, তোকে কারাগারে রেখে আমি জননেতা বানাবো। হয়তো এর থেকে বড় সম্মান তোকে দান করতে। আল্লাহ তাআলা যেখানে নিয়েছেন সম্মান কমিয়েছেন না বাড়িয়েছেন? সুতরাং একটু আফসোস না, যে কষ্টগুলি মনের মধ্যে ছিল, বেদনা ছিল, সব ধুয়ে মুছে সব শেষ হয়ে গিয়েছে। আর কালকে বলছিলাম মাহফিলে বসে যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই, কারণ আমি মুফতি মুহাদ্দিস আলেম না। এখানে আমার বড় বড় বক্তারা আলোচনা করবে, আমি দাঁড়িয়ে একটু কথা বলি। কথা বলার মধ্যে বলেছি যে আসলে কোরআন হাদিস খুব বেশি চর্চা করার সুযোগ পাইনি, কারণ জেনারেল লাইনে পড়াশোনা করেছি, মাদ্রাসায় পড়িনি, সুযোগ পাবো কি করে? তবে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে ইসলামের কিছু শিক্ষা গ্রহণ করার সুযোগ দিয়েছে দুইটা জায়গায়।
ইসলামের কিছু শিক্ষা গ্রহণ করার সুযোগ দিয়েছেন। সেই শিক্ষা গ্রহণ করে আমি আগামী আমার জীবনের পাথেয় হিসেবে চলার চেষ্টা করি। তার মধ্যে প্রথম শিক্ষা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, নাম্বার 1, এখানে শিখেছি। দ্বিতীয়ত, এর থেকেও বেশি চর্চা করার সুযোগ পেয়েছি। ইসলামী ছাত্র শিবিরে বসে সিলেবাস শেষ করেছি, পড়েছি, কিছু শিখেছি। সবচেয়ে বড় শিক্ষা যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, যে শিক্ষার জন্য আল্লাহর কাছে আমি এখনো কৃতজ্ঞ, সেটা হচ্ছে কারাগারে 6 বছর সময় সাক্ষী আরিফ ছিল, স্বাধীন ছিল, অনেকে আমার সাথে কারাগারে ছিল। এই 6 বছরে ইসলামী চর্চা যতটুকু করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আমার এই 40 বছরের জীবনে আর দেয়নি। সুবহানাল্লাহ। কালকে বলছিলাম আল্লাহ তাআলা এই সুযোগটা দিয়েছেন বিধায় এত বড় মজলিসে 2-4টা কথা বলার সুযোগ আমি পাই, কোরআন হাদিস থেকে কিছু কথা বলতে পারি। তাহলে যারা আমাকে কারাগারে বন্দি রেখে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, কারাগারে বন্দি রেখে আমাকে দুর্বল করতে চেয়েছিল, আমি দেখি আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী কারাগারে বন্দি ঠিকই রেখেছে, জনবিচ্ছিন্ন করতে পারেনি এবং আমাকে একেবারে শেষ করেও দিতে পারেনি, আর উপর উঠিয়ে দিয়েছে। এজন্য তাদেরকে ধন্যবাদ দিই। তবে আওয়াজ যেন না বসাই। সম্মানিত উপস্থিতি, আমি দুইটা অভিজ্ঞতা বলবো। আমাদের মাঝে কিছু কিছু হতাশা কাজ করে। সামনে নির্বাচন আসছে না, যে নির্বাচন নিয়ে আমরা মহাযজ্ঞ পরিকল্পনার মধ্যে রয়েছি, অনেক পরিকল্পনা আমরা। এই নির্বাচনটায় যদি আমরা জয়ী হতে না পারি, পরাজিত হয়ে যায়, তাহলে আবারও নতুন কোন ফ্যাসিস্টের আওতায় আমরা চলে যেতে পারি কিনা। সুতরাং এই নির্বাচনটাকে মারাত্মক গুরুত্ব দিতে হবে আমাদের। আমরা যারা তরুণ তাদের, আমরা যারা বয়স হয়ে গিয়েছে তাদেরকে খাটো করছি না, তারা তো তরুণ ছিল কিছুদিন আগেও, কয়েক বছর আগেও। তাদের পরামর্শ নিয়ে মূল ভূমিকাটা পালন করতে হবে আমাদের। আমরা যারা তরুণ, আমরা যদি ভূমিকা পালন করতে না পারি, সব থেকে বেশি সাফার আর আমরাই হব। বিগত 17 বছরে বাংলাদেশে নির্যাতিত বেশি হয়েছে তরুণরা, নাকি? তরুণরা বেশি নির্যাতিত হয়েছে। হয়তো যারা বুদ্ধিজীবী তারা জীবন দিয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে তাদের, কিন্তু আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, কারাগারে গিয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, তার সংখ্যা 80% হচ্ছে তরুণ। সুতরাং আবারও যদি আমরা এই সুযোগ পাওয়ার পরে কাজে না লাগাই, তাহলে কিন্তু ফ্যাসিস্ট নতুন করে এসে এই তরুণদের ধ্বংস করে দিবে। এই কারণে এই নির্বাচনটা আমাদের জন্য মারাত্মক একটি চ্যালেঞ্জ, মানে এত বড় চ্যালেঞ্জ যা বলা যায়। এই কারণে আমাদের ইস্পাত কঠিন ভূমিকা রাখার জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা মাঝে মাঝে চিন্তা করি আমাদের অর্থনৈতিক সংকট আছে চরম আকারে, অন্য দলের নেতাদের অনেক টাকা, একটা খেলা হলে 5টা না 10টা ফুটবল দিয়ে দেয়, বড় বড় চক্ষু শিবির করে মানুষের মধ্যে তাক লাগিয়ে দেয়, দেয় না? আমরা দেখি টাকার গরমে অনেক কিছু করে ফেলে। নির্বাচনের টাকা ফ্যাক্টর, তবে নট মেজর ফ্যাক্টর, এটা বড় ফ্যাক্টর নয়। আমি সাক্ষী, বলবো উদাহরণ, বড় আমি সাক্ষী। নির্বাচনের টাকা একটা ব্যাপার, কিন্তু মেজর ব্যাপার নয়। আমরা টাকার জন্য অনেকে পিছিয়ে পড়ি কিনা, নাকি আমি নিজে বানিয়ে বলছি? আমি নিজে একজন ক্যান্ডিডেট, যে কারণে আমি এটা বুঝি, খুব ভালো করে বুঝি। আমি নির্বাচন করেছি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান 2011 সালে। তখন একেবারে ইয়াং ম্যান, কেবল মাস্টার শেষ করি রেজাল্ট বের হয়ে গেল। তখন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করছি, বাঘা বাঘা প্রার্থীদের বিরুদ্ধে। আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী প্রার্থী, বিএনপি প্রার্থী, আমি জামাত ইসলামের ছোট্ট একজন মানুষ। নির্বাচন করলাম। আবেগ কাকে বলে? নির্বাচনের জন্য 5,000 টাকা জামানত দিতে হবে যে প্রার্থী তাকে, সেই জামানত দেওয়ার টাকা আমার পকেটে নেই। আমি একদিন বৈঠকে বসে হাউমাউ করে কেঁদে ফেললাম যে আপনারা কাকে প্রার্থী করছেন? যে প্রার্থীর জামানত দেওয়ার 5,000 টাকা নিজের পকেটে নাই, তাকে প্রার্থী করছেন। এরকম একজন দুর্বল মানুষকে প্রার্থী করেন। আমার কান্না দেখে পাশে থেকে একজন দায়িত্বশীল উঠে বলবো, চিন্তা করেন না, তোমার 5,000 টাকা আমি দেবো। 5,000 টাকা দিয়েই দিল সে। 5,000 টাকা আমার কাছে নাই, আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট। কেন্দ্রীয় মেহমান এসে বললো, তুমি নির্বাচন করতে চাও না কেন? আমি অনেক গ্রুপ প্রকাশ করলাম যে আমি প্রার্থী হব না, কারণ আমার 3টা সমস্যা। কেন্দ্রীয় মেহমান এখন বর্তমান নির্বাচন পরিচালক জামাত ইসলামের অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব, তিনি আমার সামনেই প্রশ্ন করছেন, মোংলায় যদি কোনো চেয়ারম্যান ক্যান্ডিডেট থাকে সেই সময় তারা হয়তো জানবে। আমাদের সবাইকে নিয়ে বসছিল, আমি বলছি নির্বাচন করবো না, আমি পারবো না।
কেন? প্রথমে বললাম আমার বয়স অনেক কম, কেবল 25 ইয়ার্স ওল্ড, 25 বছরের যুবক। বাগেরহাটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, যেখানে প্রায় 30,000 ভোটার। ওই সময় আমি এর প্রতিনিধিত্ব করবো, চেয়ারম্যান হবো, এই যোগ্যতা আমার নেই। মাস্টার্সের রেজাল্টই বের হয়নি এখন, আমি পারবো না, আমাকে মাফ করেন। ভয় লাগে, তুমি যোগ্য না অযোগ্য তুমি বোঝো, সংগঠন বোঝে। জবাব আছে? জবাব নেই। কেবল ছাত্র শিবিরের ছাত্র জীবন শেষ করলাম, মানে জেলা সেক্রেটারি ছিলাম, শেষ জামাতে জয়েন করেছি। আমার কথা থামিয়ে দিল, তুমি যোগ্য কিনা তুমি জানো না, সংগঠন জানে, এগুলো সংগঠন জানে, তাদের যোগ থাকো। থেমে গেলাম। দ্বিতীয়বার বললাম আমি নির্বাচন করতে পারবো না। কেন? আমার পরিবার, আমার শ্বশুর বাড়ির পরিবার, দুই পরিবার মারাত্মক বিরোধী, সম্পর্কই রাখবে না। কারণ আওয়ামী লীগের প্রথমে মারাত্মক চাপ, বাড়ি থাকা যায় না, চরম সমস্যা। এর মধ্যে আমি ক্যান্ডিডেট বলছে, তোমার দুই পরিবারের দায়িত্ব যদি সংগঠন নেয়, তারা যদি বাধা না দেয়, সমস্যা আছে? এগুলো না, সমস্যা নাই। দুই পরিবারকে তারা ম্যানেজ করলো অনেক, কিভাবে আমি জানি না, করছে। তৃতীয়ত বললো, আমার কোনো টাকা নেই, নির্বাচনের জন্য যে অর্থ দরকার সেই অর্থ আমার নাই, আমাকে বাদ দেয়। বলছে, তোমার অর্থের চিন্তা নেই, সংগঠন যদি অর্থ দেয়, সমস্যা আছে? তিনটা অ্যান্সারেই আমি হেরে গেলাম। হেরে গিয়ে নির্বাচন করলাম। নির্বাচনের সময় একটা অ্যাকাউন্ট করতে হয়, আমিও করেছি। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করেছি, আমার বিরোধী পক্ষে যারা, তারাও এখানে অ্যাকাউন্ট করেছে। নির্বাচনের পরে একটু দেখার শখ হলো, কারণ আইবাইতে সাবমিট করতে হয়, যে হারুক আর জিতুক সবারই সাবমিট করা লাগে। সব টাকা পয়সার হিসাব তুলতে গেলাম, ইসলামী ব্যাংকে ম্যানেজার সাহেবকে বলছি, একটু বলেন তো কি অবস্থা, ক্যান্ডিডেট তো মেলা কয়জন, কেমন টাকা খরচ হলো। আওয়ামী লীগের যে নির্বাচন করেছে, ম্যানেজার বলছে তার অ্যাকাউন্ট এখানেই ছিল, নির্বাচনের জন্য 1 কোটি টাকা একসাথে তুলে নিয়ে গেছে। কত টাকা? 2011 সালে। 2011 সালে 1 কোটি, আর এখন হচ্ছে 3 কোটির সমান। 1 কোটি টাকা একসঙ্গে অ্যাকাউন্ট থেকে তুলেছে নির্বাচন করার জন্য। আমি আমার হিসাব নিকাশ নিয়ে বসলাম, সংগঠনের বাইরে নিয়ে দেখলাম 3,18,000 সামথিং ব্যয়। কত টাকা? 3,18,000 সামথিং ব্যয়। তিনি কিন্তু আমার থেকে 3,000 ভোটও বেশি পায় না। টাকা হচ্ছে 3,18,000, আর তার কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, কিন্তু তিনি আমাকে পরাজিত করতে পারেন না। তাহলে এটা দিকে শিক্ষা হয় না যে নির্বাচনের জন্য মেজর কোনো প্রবলেম টাকা না, তাদের পোস্টার ছাপাতে এবং পোস্টার টানাতে লক্ষ লক্ষ টাকা লাগে। আর আমাদের পোস্টারটা মানুষের দেয়, ছাপায়ও নিজেরা আর লাগায়ও নিজেরা, কোনো টাকা লাগে। তাহলে নির্বাচনে জিততে হলে টাকার দিকে তাকিয়ে থাকবো আমরা? টাকা কোন ফ্যাক্টর? বড় আরেকটা কাজ আছে, এটাও আমার অভিজ্ঞতা। আমার জীবনে আমি নির্বাচন করেছি 2003 সালে সরকারি পিসি কলেজের ছাত্র সংসদ নির্বাচন, বিজয়ী হয়েছি, ছাত্র সংসদে বসেছি, ছাত্রদের প্রতিনিধিত্ব করেছি। আমি এই জন্য বলছি, এগুলো শিক্ষা আছে। রুহুল ভাই আছে নাকি? সে তখন ক্যাম্পাসে ছিল, আপনি ছিলেন। কেবল অনার্সে ভর্তি হয়েছে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, নির্বাচন করলাম, ব্যাপক জনপ্রিয়তা, দেখতে শুনতে ভালো ছিলাম। এরা খুব বেশি পরিমাণে ভোট দিত, আর ভিডিও খুব বেশি পরিমাণে ভোট দিয়েছে ওই সময়ের কথা। তো ব্যাপক পরিমাণে ভোটে বিজয়ী হলাম। 16টি ডিপার্টমেন্টে 16টি বাক্স, বাক্স যেটা করে ছাত্র শিবির ফার্স্ট, বাক্স যেটা করে ছাত্র শিবির ফার্স্ট, বাক্স যেটা করে ছাত্র শিবির ফার্স্ট। মাথাই তো নষ্ট মামা, মাথা নষ্ট বিরোধী পক্ষের। করলো কি, 4-5টা বাক্স খোলা করে যখনই দেখে শিবির যেতে, আর কয়টা বাক্স কেন্দ্রে নিয়ে দিলে তো, মানে বাক্স ছিনতাই করে নিয়ে গেল। মাত্র 10 থেকে 12টা ছেলে বাক্স ছিনতাই করেছে, ছিনতাই করে নিয়ে গিয়েছে। ছাত্র শিবিরের আমরা নেতারা দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছি, এই সামর্থ্য নেই ওটা কেড়ে রাখবো, আমার অধিকার আমি কেড়ে রাখবো, এই সামর্থ্য আমাদের নেই। তাকিয়ে তাকিয়ে দেখলাম তারা বাক্স নিয়ে চলে গেল। কয়টা ফেরত পেলাম, পুলিশে কিছু উদ্ধার করলো। নির্বাচনের রেজাল্টটা কর্তৃপক্ষ উপরের মহলের চাপে স্থগিত করে নিশ্চিত বিজয়। সরকারি ঘোষণায় আমরা সংসদে বসবো, সরকারি ঘোষণা পেলাম না, নিজেরা নিজেদেরকে ঘোষণা দিয়ে সংসদ চালানো শুরু করলাম। বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা এখনো হতে পারে না, পারে না? সেই সময় যদি একটু সাহস করে বাক্সগুলি কেড়ে রাখতে পারতাম, যদি পূর্ব প্রস্তুতি নিয়ে আমরা ভূমিকা রাখতে পারতাম, বাক্স ছিনতাই হতে পারে এটা চিন্তা করে যদি আমরা আটকে রাখতে পারতাম, তাহলে আমাদের বিজয় ছিনিয়ে নেওয়ার মতো কোনো শক্তি যেখানে থাকবে। আগামী নির্বাচন আসছে, বাক্স ছিনতাই, হুমকি ধামকি,
একটু পটকা ফোটানো, একটু ভয়ভীতি দেওয়া, এর সম্ভাবনা আছে। এখন থেকে পরিকল্পনা নিতে হবে, কোন দুষ্কৃতিকারীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ভূমিকা পালন করতে দিব না, কারণ আমাদের আগামী নির্বাচনটা শুধুমাত্র খেলতামাশার নির্বাচন নয়, পূর্বের সমস্ত নির্বাচনের ইতিহাস পাল্টে ফেলতে হবে। জামাত ইসলামী 2026 সালে নির্বাচন করছে, নতুন নয়। অনেকে বলে জামাত ইসলামী কি আমরা জানি, আগেও নির্বাচন করছে, সামনে তো তাই করবে। আগে কত পার্সেন্ট ভোট পেয়েছে, নির্বাচনে জামাত কি করবে, এত সোজা নির্বাচন, অনেক কথা বলে। তাদেরকে স্পষ্ট করে বলে দিতে হবে, জামাত ইসলামী 1979 নির্বাচন করেছে, 81 নির্বাচন করেছে, 86 নির্বাচন করেছে, 91 নির্বাচন করেছে, 96 নির্বাচন করেছে, 2001 নির্বাচন করছে, 2008 নির্বাচন করেছে। সেই সব নির্বাচন ছিল জামাত ইসলামের দাওয়াতি টেস্ট কেস মাত্র, দাওয়াতি নির্বাচন, জামাত ইসলামীকে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্বাচন, কোরআনের আহ্বানগুলি পৌঁছে দেওয়ার নির্বাচন। সেই সব নির্বাচন এবং 2026 সালের নির্বাচন আকাশ এবং পাতাল পার্থক্য। সেই নির্বাচনগুলি আমরা অংশগ্রহণ করেছি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্র পরিচালনা করার জন্য নয়। সেই নির্বাচনগুলো আমাদের সব মানুষের কাছে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চেয়েছি। জামাত ইসলামের নেতারা, অন্য দলের নেতারা বিশ্ব জানত জামাত ইসলামী এককভাবে দেশ পরিচালনা করতে পারবে না, সেই সক্ষমতা অর্জন করেনি। কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা আসছে, শুধুমাত্র জামাত ইসলামী না, অন্য বিরোধী দল নয়, সারা বিশ্বের সব মানুষ মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জামাত ইসলামী এককভাবে দেশ পরিচালনা করার যোগ্যতা অর্জন করবে। এতদিন অর্জন করিনি, এটা সত্য কথা, যে কারণে এত মাথা ব্যথা আমাদের ছিল। বিগত সব নির্বাচন ভুলে যেতে হবে। আগামী নির্বাচন জামাত ইসলামের অস্তিত্বের নির্বাচন, আগামী নির্বাচন ইসলামের অস্তিত্বের নির্বাচন, আগামী নির্বাচন হক এবং বাতিলের নির্বাচন, আগামী নির্বাচন এই তরুণ সমাজকে জেগে ওঠার নির্বাচন। অতএব এই নির্বাচনে আমাদের সাথে কেউ, ওই ভাষায় বলি, হাঙ্কি পাঙ্কি করবে, তার সুযোগ আমরা কাউকে দেব না। সবসময় বিরোধী পক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। বিরোধী পক্ষ থাকবে, এটাই স্বাভাবিক। যখন হক সামনে এসে দাঁড়ায়, তখন বাতিল সামনে এসে দাঁড়ায়, বাধা দেওয়ার চেষ্টা করে। যখন সৎ চলে আসে, তখন অসৎ ব্যক্তিরা সামনে এসে দাঁড়ায়। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভূমিকা রেখেছে, তার বিপক্ষে কে ছিল? নমরুদ ভূমিকা রেখেছিল। মুসা আলাইহিস সালাম যখন ছিল, তখন ফিরাউন ভূমিকা রেখেছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিকা রেখেছিল, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ছিল। জামাত ইসলামী যখন ভূমিকা পালন করছে বাংলাদেশ ইসলামের ঝান্ডা নিয়ে, তার বিপক্ষেও বাতিলরা থাকবে, কিন্তু থামাতে পারবে না আমাদের। এটা মনে রাখতে হবে, কারণ আমাদের বল একটা জায়গায়। আমরা এই জমিনে কোনো মানুষের মতবাদকে প্রতিষ্ঠিত করতে চাই না, চাই অন্য সমস্ত দল, তার নেতা, তার কমিটি, তার উপদেষ্টা একটা মানুষের আদর্শকে এই সমাজে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। আর জামাত ইসলামী কোনো মানুষ নয়, ইসলামী আদর্শকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। এই আদর্শকে মোকাবেলা করার মতো এত দুঃসাহস দেখানোর কোনো আদর্শ পৃথিবীতে আছে? আমার নবীর আদর্শের সঙ্গে মোকাবেলা করবে, এই দুঃসাহস কার আছে? এই তরুণ সমাজকে ভূমিকা পালন করতে হবে সামনের নির্বাচনে। এই তারুণ্য সমাবেশ থেকে এইগুলি মেসেজ, এই যে প্রোগ্রাম, আপনাদেরকে উজ্জীবিত করে আপনাদের মেসেজ দাও, কি করতে হবে আমাদের? যে ভোটার বাংলাদেশে তৈরি হয়েছে, তার 33% যুবক, তরুণ। যে যুবকরা 15 বছর ভোট দিতে পারে, কত বছর? 15 বছর ভোট দিতে পারেনি, তাদের মনে অনেক আগ্রহ নিয়ে আছে। 15 বছরের খরা গড়াই গন্ডায় আদায় করতে হবে। 15 বছরে কয়টা ভোট দিতে পারতাম? খবরদার এখন কিন্তু 3টা চেষ্টা করবেন না। 3বার 3টা মিস করেছি, একসাথে 3টা দেব। আমরা যে কালচার বাংলাদেশে দেখেছি, একটি, দুইটি, তিনটি নয়, ডজন ডজন একটি মানুষ ভোট দিয়েছে। দেখেছি কিনা? আমরা দেখেছি রাতে ভোট হয়ে গেছে, দিনে যে ভোট হওয়ার কথা। আমরা দেখেছি নির্বাচনে মামু আর ভাগিনা, ভাই আর ভাই, আমি আর গ্রামী, সেই নির্বাচন আমরা দেখেছি। আমরা সেই নির্বাচন আর চাই বাংলাদেশে? আমরা এও দেখেছি বৃদ্ধ দাদি আফসোস করে বলছে, আরে বাবা, স্বামী 10 বছর আগে মারা গিয়েছে, আজকে এসে বলছে যে তোমার স্বামী ভোট দিয়ে গেছে। হায় রে কপাল, 10 বছর আগে আমারে ছেড়ে চলে গেছে,
এসে ভোটটা দিয়ে গেল, আমার সঙ্গে একটু দেখা করে গেল না। এরকম নিউজ আমাদের কানে আছে যে তালবাহানাপূর্ণ নির্বাচন ইতিপূর্বে হয়েছে। ভবিষ্যতে যদি এই নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করে, আমাদেরকে আবার বাধা দেওয়ার চেষ্টা করে, হুমকি ধামকি দেয়, আমরা কিন্তু সহ্য করব? ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশে হতে হবে। ফ্রি ফেয়ার করার জন্য এই যুবকদের যে ভূমিকা পালন করা দরকার তাই করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এবার তরুণরা ভোট দিবে কি ব্যক্তিরে না আদর্শকে বলেন তো? ধন্যবাদ। এক ভাই অনেক জায়গায় প্রশ্ন করেছে। আমি একটা সেমিনারে আলোচনা করেছি, অনেক দলের মানুষ সবাই আলোচনা করছে ব্যক্তি দেখে ভোট দিবেন, ব্যক্তি দেখে ভোট দেবেন। কোন ব্যক্তির প্রিভিয়াস রেকর্ড কি, ভূমিকা কি? ব্যক্তি দেখে ভোট দিলেও জামাতের বাইরে ভোট দেওয়ার সুযোগ আছে? চোর, বদমাশ, ডাকাত, লুচ্চা, শয়তান, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ঘুষখোর এগুলো জামাতে আছে? জামাতের নেতৃত্বের মধ্যে নাই। ব্যক্তি দেখে দিলেও জামাতকে দিতে হবে। তবে এবার তরুণ সমাজ বাংলাদেশে তারা ব্যক্তিকে নয়, তারা আদর্শকে ভোট দিবে। প্রমাণ চান? জুলাই বিপ্লবে নিজেকে উজাড় করে দিয়েছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। স্বচ্ছ মানুষ স্বচ্ছ মানুষ নির্বাচন করেছে। ব্যক্তি ভালো, তাকে কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ গ্রহণ করেনি, তাকে ভোট দেয়নি, সে বিজয়ী হতে পারেনি। সে ভূমিকা পালন করেছে, যুদ্ধ করেছে, ভালো মানুষ তাকে ভোট দেয়নি, ভোট দিয়েছে একটা আদর্শকে। এই জন্যই আদর্শকে ভোট দেওয়ার কারণে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সে বিজয়ী হয়েছে। অনেক ভালো ভালো ব্যক্তি আমরা জানি, যোদ্ধা, তারা নির্বাচন করেছে, তাদের ভোট দেওয়ার উচিত ছিল। শুধু ব্যক্তিকে নয়, ব্যক্তিকে কোথাও যে দেয়নি তা নয়, ব্যক্তির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশ আদর্শ, এবং সেই আদর্শ কি হচ্ছে ইসলামী আদর্শ। অতএব আমরা বলতে পারি আগামীতেও অনেক মানুষ নিজেকে বলবে আমি ব্যক্তি এই করেছি, দান ধ্যান করে সবাই চোখ দিয়ে দিছি, দান ধ্যান করে মসজিদ বানিয়ে দিয়েছি, সব করেছি, কখনো কাউকে বকা দেয়নি, কারো ক্ষতি করেনি, এরকম বলবে। বলে দিতে হবে তরুণ সমাজকে, আগামী নির্বাচনে মানুষ শুধু ব্যক্তিকে নয়, আদর্শকে বিজয়ী করবে। ক্লিয়ার? ব্যক্তির মর্যাদা তো আমাদের কাছে আছে, কারণ আমরা পৃথিবীকে গড়তে চাই। পৃথিবীকে গড়তে হলে সবার আগে কাকে করতে হবে? নিজেকে। আমাকে জানতে হবে, আমাকে করতে হবে। আমি যদি নিজেকে করতে পারি তাহলে আমার দ্বারা এই পৃথিবী গড়া সম্ভব। আর আমি যদি নিজেকে করতে না পারি আর ভালো ভালো কথা বলি, পৃথিবী গড়া যাবে? সমাজ গড়া যাবে? লিমা তাকুলুনা মা লা। সুতরাং আদর্শের দিকে খুব খেয়াল করতে হবে, আমাদের আদর্শটা ছড়িয়ে দিতে হবে। আমাদের আদর্শের দ্বারা, আমাদের আচরণ দ্বারা এই সমাজের কোনো মানুষ যেন কষ্ট না পায়। আমি দেখেছি আমাদের অনেক ভাইয়েরা, অনেক চমৎকার মানুষ, তার আচরণে ক্ষুব্ধ হয়ে কিছু মানুষ আমাদের বিপক্ষে চলে যায়। আছে নাকি নেই? নাকি মোংলায় নাই? আমাদের মেজাজ, আমাদের ভারসাম্য, আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের মুআমালা, এগুলো যদি আমরা সুন্দর করতে পারি, আদর্শটি ফুটে উঠবে আমাদের জামাত ইসলামের ছাত্র শিবিরের ইসলামের আদর্শ। এই আদর্শে আলোকিত হবে মোংলা ইনশাআল্লাহ। আচরণ পরিবর্তন করতে পারবো তো? তরুণরা এবার সব জায়গায় ভূমিকা পালন করবে। আমরা এবার বাংলাদেশের ক্ষমতা চাই না। তো বলবেন কি ক্ষমতা চাই না কি চাই? আমরা ক্ষমতা চাই না, আমাদের আমিরা যেমন বলে দিয়েছি, আমরা শাসক হতে চাই না। আমরা কি চাই? সেবক হতে চাই। যারা ক্ষমতাবান হয়, ক্ষমতাশীল হয়, শাসক হয়, শাসক হলে শোষণ করার সম্ভাবনা থাকে, ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু কেউ যদি সেবক হয় তাহলে কি অপব্যবহার করার সুযোগ আছে? হয়তো সেবার মানটা কম দেবে অথবা বেশি দেবে। সেবক আছে না হাসপাতালে? আছে না সেবিকা? হয়তো ইনজেকশনের সময়টা কম দিলে, একটু বেশি করে দিলে, একটু ব্যথা দিল, পিছনে ইনজেকশন দিতে জোরে মারলো, মানে দায়িত্ব একটু কম পালন করতে পারে, কিন্তু জুলুম সে করতে পারে না। এই জন্য জামাত ইসলামের নেতারা, যদি বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়, আমরা নেতা হিসেবে বা শাসক হিসেবে, ক্ষমতাশীল হিসেবে আবির্ভূত হতে চাই না, আমরা সেবা করতে চাই, মানুষের সেবা করতে চাই, এবং এই মানুষের সেবা করার মাধ্যমে আমাদের রবকে আমরা সন্তুষ্ট করতে চাই। বক্তব্যের টাইম বেশি হয়ে যাচ্ছে, আর দেরি করবো না, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। খুব জরুরি নির্বাচনটা, আমাদের বিজয়ী হওয়াটা খুব জরুরি, এবং বিজয়ী যে আমরা হব এ ব্যাপারে কার সন্দেহ আছে? কার সন্দেহ আছে? একটা লোক দেখতে তার সন্দেহ আছে, অর্ধেক কিছু করি না হয় আমরা দেখতে চাই, কার সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, আমরা বিজয়ী হব, ইসলাম বিজয়ী হবে। দেখেন, নাজ্জাশীর ভাষায় বলতে হবে, নাজ্জাশী বলেছে
জাফর ইবনে আবু তালিব, জাফর রাদিয়াল্লাহু তাআলা চরম নির্যাতনের শিকার হয়ে চলে গিয়েছে হাবশায় কিছু সঙ্গী সাথীদেরকে নিয়ে। নির্যাতন সহ্য করতে না পেরে চলে গিয়েছে মক্কা ছেড়ে। কোথায়? আবিসিনিয়া, হাবশায়। হাবশায় গিয়ে নাজ্জাশীর রাষ্ট্রে দরখাস্ত দিয়েছে, আমাদেরকে একটু কি জানো রাজনৈতিক আশ্রয় দেন, আমরা এলাকায় থাকতে পারছি না, মক্কায় থাকতে পারছি না, আমাদের চরম নির্যাতন করছে, দেখেন আমরা সব আহত, পিটিয়ে মেরে রক্তাক্ত করে আমাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে। মক্কার কাফেররা আমাদেরকে আশ্রয় দেন। নাজ্জাশী আশ্রয় দিল, ঠিক আছে তোমরা আমার আবিসিনিয়ায় আশ্রয় থাকবা। মক্কার কাফেররা সহ্য করতে পারলো না, কি আমাদের দেশের মানুষ, আমরা নির্যাতন করে ওদেরকে ধর্মান্তরিত করব, ওরা মুহাম্মাদের ধর্মে চলে গিয়েছে, আমরা ফিরিয়ে আনবো আমাদের পত্তলিকদের ধর্মে, ওরা চলে গেল, ওদেরকে ফিরিয়ে আনতে হবে। একটা প্রতিনিধি পাঠালো কাফেররা, সেই প্রতিনিধির প্রধান ছিল রাজনৈতিক বিশ্লেষণ, মানে চরম একজন রাজনীতি বোঝা মানুষ আমর ইবনে আস। তাকে পাঠিয়ে দিল প্রতিনিধি করে নাজ্জাশীর কাছে। গিয়ে নাজ্জাশীকে বলছো, রাজা আপনার এখানে আমার এলাকার মক্কার কিছু দুষ্কৃতিকারী এসেছে, দুষ্কৃতিকারী আপনি ফেরত দিতে এসেছি আমরা, আমাদের মক্কা থেকে আমাদের রাজারা পাঠিয়েছে, আমাদের কাছে দিয়ে দেন, আমরা তাদেরকে মক্কায় নিয়ে গিয়ে তাদেরকে আমরা ব্যবস্থা করব, শাস্তির ব্যবস্থা করব। কেন তারা আমাদেরকে ছেড়ে এখানে চলে এসেছে আমাদের নামে কুৎসা রটাতে? তারা এই ভুল পথে আছে, তারা অন্যায় করছে, এই জন্য তাদের কিছুটা পানিশমেন্ট দেওয়া হয়েছে, এই ভুল থেকে তাদেরকে ফিরাতে হবে, আমাদের কাছে দিয়ে দেন, আমরা নিয়ে যাবো মক্কায় তাদেরকে। বিচক্ষণ নাজ্জাশী, তিনিও তো একটা রাজা, আর বুদ্ধি আছে, বলছে নিয়ে যেতে এসেছ, ঠিক আছে তাহলে তাদের সঙ্গে একটু ডেকে কথা বলি। পরের দিন ডাকা হলো, জাফর ইবনে আবু তালিব সহ বাকি যে 5-7 জন একটা টিম, তাদেরকে ডাকা হলো। দেখে সেখানে ডাকা হলো আমর ইবনে আস। সময় বেশি দিচ্ছি, এজন্য বন্ধ হয়ে যাচ্ছে কিনা? না না, ডাকা হলো তাদেরকে। জাফর ইবনে আবু তালিব সহ 7 জন যারা নির্যাতিত হয়ে আবিসিনিয়া চলে এসেছে, এবং আমর ইবনে আসকে ডাকা হলো। দেখে তারা সব আহত। আমর ইবনে আসকে বলছে, এদেরকে আপনি নিয়ে যাবেন আপনার আশ্রয়ে? বলছে হ্যাঁ, আমি এরাই চলে আসতে পালিয়ে, এরা সব ধর্মান্তরিত হয়েছে, মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়েছে, এদেরকে আমার কাছে দিয়ে দিন, আমাকে পাঠিয়েছে। বলছে হ্যাঁ, আমি আপনার হাতে এদেরকে সুপর্দ করব, তবে এদের কাছে একটু জিজ্ঞাসা করব, এবং আপনার কাছেও জিজ্ঞাসা করব। ওদেরকে বলছে তোমরা চলে এসেছো কেন? আমাদের চরমভাবে নির্যাতন করেছে। কেন, কি অপরাধ? আগে আমরা মুসলিম ছিলাম না, আমরা যখন মুহাম্মাদের কাছ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে দাওয়াত পেলাম, তখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তাদের ধর্ম ত্যাগ করলাম। এটা তারা সহ্য করতে না পেরে আমাদের উপর নির্যাতন করেছে। আর কোনো অপরাধ না, কোনো অপরাধ। মুহাম্মদ তোমাদেরকে কি বলে? ভালো কথা বলে, আল্লাহ রব, অন্যায় সব ছাড়তে বলে, সব ভালো কাজ করতে বলে। তাই নাজ্জাশী বলছে আমর ইবনে আসকে, আমর ইবনে আস, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি জবাব যদি দিতে পারো, জবাবে আমি সন্তুষ্ট হলে সাথে সাথে এদেরকে তোমার কাছে দিয়ে দেবো। তোমরা যাদের কিভাবে নির্যাতন করছো, যে নির্যাতনের জন্য তোমাদের সমাজে তারা টিকতে পারছে না, কিছু মানুষ টিকেও আছে, এইভাবে নির্যাতন করার পরে এরকম কত লোককে নির্যাতন করেছো? বলছে অনেক, অসংখ্য মানুষকে নির্যাতন করেছি আমরা, এরা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করছে। আচ্ছা বলো তো আমর ইবনে আস, তোমরা যাদেরকে নির্যাতন করেছো তার মধ্যে একটা লোককেও সেই মুহাম্মাদের পথ থেকে ফেরাতে পেরেছো? আমর ইবনে আস বলছে, কি বলেন রাজা, এদের এমন তাবিজ খাইয়েছে, এমন কথা বলেছে, এদের এমন ট্রেনিং দিয়েছে, এমন কিছু কথা এদের শিখিয়েছে, এরা জীবন চলে যাবে কিন্তু মুহাম্মাদের ওই রাস্তা ধরে। নাজ্জাশী আর বসে থাকতে পারল না, দাঁড়িয়ে গেল। রাজা নাজ্জাশী বলছে, আমর ইবনে আস, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, এত নির্যাতনের জুলুমের পরেও যদি তারা ওই রাস্তা ত্যাগ না করে, তাহলে আমাকে আর একটা প্রশ্নের জবাব দাও, যে মুহাম্মদকে নিয়ে এত তোমরা কথা বলো, দুষ্কৃতিকারী বলো, ধর্মান্তরিত বলো, মানুষদেরকে ডাইভার্ট করছে বলো, ভুল বুঝায় বলো, আসলে মুহাম্মদ কেমন লোক ছিল বলো তো? আমর ইবনে আস বলছে, এত সমাজে বলা যাবে না, একটু আড়ালে।
একটু পাশে আমি আপনাকে আস্তে করে বলি, মোহাম্মদ যাই করুক না কেন ও লোকটা খুব ভালো ছিল। আমর ইবনে আস দাঁড়িয়ে থেকে এবার রক রক কণ্ঠে বলল, নাজ্জাশী দাঁড়িয়ে বলল, আমর তোমার এই দুটি কথাই যদি সত্য হয়ে থাকে, যদি মোহাম্মদ সত্যিকার অর্থে ভালো মানুষ হয়ে থাকে, আর যাদেরকে তোমরা নির্যাতন করে একটা লোককেও ধর্মান্তরিত করতে পারোনি, মোহাম্মদের পথ থেকে তাড়াতে পারোনি, তাহলে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন শুধু মক্কা মদিনা নয়, আমি নাজ্জাশী যে আমি সানিয়া শাসন করছি, এই আমি সিনা মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে ইনশাআল্লাহ। সুতরাং নাজ্জাশীর ভাষায় আমরাও বলতে চাই, যেভাবে জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে বাংলাদেশে অন্যায় অত্যাচার নির্বিচারে কারাগারে রাখা হয়েছে, হত্যা করা হয়েছে, জামাত শিবিরকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে পারোনি, চেষ্টা করেছো, তাদের কার্যক্রম বন্ধ করতে পারোনি, তারা তীব্র গতিতে জীবন বাজিয়ে রেখে এগিয়ে গিয়েছে। সুতরাং সেই দিন খুব বেশি দিন নয়, মাত্র 2টি মাস পরেই বাংলাদেশের জামাত ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। এখানে অনেক অনেক যুবকের ত্যাগ রয়েছে, যে ত্যাগগুলি চিন্তা করলে আমরা অস্থির হয়ে পড়ি। বাংলাদেশের মধ্যে সব থেকে নির্যাতিত এলাকা কোনটা বলেন তো? সাতক্ষীরা। আমার এলাকায় অনেক মানুষ চাকরি করতে আসে, হোক সে প্রশাসনে, হোক সে অন্য জায়গায়। যখনই নাম শুনি, ভাই আপনার বাড়ি কোথায়, বলে সাতক্ষীরা, কেন যেন হৃদয় থেকে একটা টান চলে আসে। হতে পারে সে বাপি, হতে পারে সে অমুসলিম, হতে পারে সে অন্য ঘরানার মানুষ, কিন্তু যখনই সাতক্ষীরা নামটি বলে তখন হৃদয়ের মধ্যে একটা আবেগ কাজ করে কিনা আপনাদের? কারণ কি? তার কারণ মজলুম হয়েছে ওই এলাকার যুবক ভাইদের, ইসলামী আন্দোলনের ভাইদের উপরে যে নির্যাতন জুলুম চালিয়েছে, স্মরণকালের ইতিহাস ত্যাগ হয়ে গিয়েছে। আমি সেই ভূমির একজন ভাইয়ের কথা বলব, তিনি আপনার আমার মতো যুবক। আমার শোনা কথা, আমার কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বলছেন, একদিন আমরা বাগেরহাট জেলায় কর্ম পরিষদ সদস্য 14 জন, উনি আমাদের পরিষদে বসে বলছে, বাগেরহাটের কর্ম পরিষদের 14 জন ভাইয়ের যে চেহারা, আমার এলাকায় একজন ভাই আছে নাম রুহুল আমিন, আমি একজনের চেহারা এত সুন্দর দেখি না। তার মানে ওই কর্ম পরিষদের সদস্য তো আমি একজন, তার মানে আমার থেকে অনেক চেহারা ভালো। ওই কর্ম পরিষদের সদস্য আমাদের ইকবাল ভাই একজন, তার থেকে চেহারা ভালো। কর্ম পরিষদের সদস্য আরো আছে, মানে কত চমৎকার সেই রুহুল আমিনের চেহারা আমি অনুভব করলাম। তিনি বলছে, রুহুল আমিনকে ধুমধাম করে আমরা বিয়ে দিয়েছি, ধুমধাম, যুবক টকবকে যুবক, বিয়েতে আমরা ফুর্তি করেছি, আনন্দ করেছি। যে যুবককে দেখলে তাকিয়ে থাকিতে মন চায়। চরম আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সাতক্ষীরায়, আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে রুহুল আমিন। হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে রাস্তায়, ছন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মানুষজন, বুলেটের আঘাতে মানুষ জর্জরিত হয়েছে, যে যেখানে পারে সেখানে সরে গিয়েছে। রুহুল আমিনকে রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার মতো লোক নেই, যে কোনো উপায় তাকে হাসপাতাল পর্যন্ত নেওয়া হবে। হাসপাতালে খোঁজ নিতে যাবে এমন মানুষ পাওয়া যাচ্ছে না, কেউ বেরোতে পারে না, এলাকায় থাকতে পারে না। এই অবস্থায় সাতক্ষীরায় কেটে গেল 1-1.5 বছর। কোনো মানুষ তার সঙ্গে যোগাযোগ করতে পারে না, কেউ ফোন ব্যবহার করতে পারে না। এমন অবস্থার মধ্যে রুহুল আমিনকে গুলিবিদ্ধ রাস্তায় রেখে সবাই পালিয়ে চলে গেল। রুহুল আমিনের খোঁজ নেবে তার সুযোগ পায় না। স্থানীয় লোকজন খোঁজ নিয়েছে, সেই কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, তিনি 3 বছর সাতক্ষীরায় তো ঢুকতেই পারে না, বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে। তার নিজের বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে তুলে তছনছ করে দিয়েছে, বাড়ির অস্তিত্ব ছিল না। 3টি বছর পরে তার মাতৃভূমি বাংলাদেশের সাতক্ষীরাতে গিয়েছে, দেখেই ঢুকে তার মনে হলো যে রুহুল আমিনকে গুলিবিদ্ধ হয়েছিল রাস্তায়, তার খোঁজ তো অনেকদিন জানি না, কি অবস্থায় আছে না নেই, একটু তার বাড়িতে যাই। স্থানীয় দায়িত্বশীলদের কাছে শুনেছে সে আছে, বেঁচে আছে। গেল বাড়িতে, 2 হাতে 2টি প্যাকেট ভরা ফল বাড়ির সামনে গিয়ে ডাক দিচ্ছে, রুহুল আমিন বাড়িতে আছো? 4 জন গিয়েছে, তার মধ্যে আমাদের কেন্দ্রীয় নেতা আছে। রুহুল আমিন তুমি কি বাড়িতে আছো? কোনো সাড়া শব্দ নেই, বের হয় না, কি ব্যাপার?
কতক্ষণ দাঁড়িয়ে আছে তারা ফলের ব্যাগ নিয়ে। একটু পরে আওয়াজ পেল ভিতর থেকে, সালামের জবাব আসছে। তারা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ পরে জবাব আসছে, ওয়ালাইকুম আসসালাম, অপেক্ষা করেন, আমরা আসছি। দাঁড়িয়ে তাকিয়ে আছে দরজার দিকে। কিছুক্ষণ পরে দেখতে পেল দরজা থেকে রুহুল আমিন বেরিয়ে আসছে। যে রুহুল আমিনকে টকবকে যুবক সুন্দর চেহারা ছিল, সেই চেহারাটা আছে, হাসি মাখা মুখ, মুখে চাপ দাঁড়িয়ে আছে, তার চোখ ঠিক আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, সেই ফিগার আছে, হাত আছে। সে হেঁটে আসতে পারছে না, তার পাছার নিচে একটা কাঠের পিড়ি দেওয়া বেয়ারিং এর গাড়ি, দুটি পা তার নেই, বেয়ারিং এর গাড়িতে চড়ে দু হাত দিয়ে ঠেলে ঠেলে ঘর থেকে রাস্তায় নামে এসছে। রুহুল আমিন হাসছে, আর আমাদের সেই কেন্দ্রীয় মেহমানরা কাঁদছে, তাদের চোখ থেকে দর দর করে পানি পড়ছে। তারা ভাবছে, এই সুদর্শন রুহুল আমিনকে আমরা কয়দিন আগে মাত্র বিয়ে দিলাম। সেই রুহুল আমিনের অবস্থায় পা ছাড়া ঘর থেকে মাটির সঙ্গে পাছা ঘষে ঘষে বেরিয়ে আসছে। তারা নিজেদেরকে ধরে রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে ফেললো দায়িত্বশীলরা। সঙ্গে একটি বাচ্চা বেরিয়ে এসেছে রুহুল আমিনের সঙ্গে, বাচ্চার হাতে ফলের প্যাকেট দিয়েছে। রুহুল আমিনকে জড়িয়ে ধরলো বসে পড়ে। রুহুল আমিন, কি সুন্দর ভাবে তুমি ছটফট করে ঘুরে বেড়াতে, মিছিল মিটিং করতে, আজকে বাড়িতে দু পা হারিয়ে পঙ্গু হয়ে বসে আছো। তোমার মনে তো অনেক কষ্ট, তাই না, অনেক অভিযোগ। রুহুল আমিন হাসি মুখে হাসি নিয়ে বলছে, তারা বিশ্বাস করে, একটু কষ্ট নেই। আমি যে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে গিয়েছি, যখন দেখলাম আমাকে নেয়ার মতো কোনো মানুষ নেই হাসপাতালে, সেই রাস্তায় আমি আমার পাশে লাশ পড়ে দেখেছি গুলিবিদ্ধ অবস্থায়। আল্লাহ তো আমার জীবনটা এখনো রেখেছেন। আমার সেই ভাইগুলো তো আজও বেঁচে নেই, তারা কবরে চলে গিয়েছে। এই সান্ত্বনাটুকু আমার আছে। রুহুল আমিনের স্ত্রী ছিল ঘরের দরজার আড়ালে। কেন্দ্রীয় নেতারা বলছে, মা তুমি কি আছো? তুমি তো জামাত ইসলামীকে অনেক বকা দাও, গালি দাও, তাই না? তোমাকে আমরাই তো রুহুল আমিনের সঙ্গে বিয়ে দিয়েছিলাম ধুমধাম করে। তোমার প্রিয় রুহুল আমিন সুদর্শন স্বামী, যাকে নিয়ে আনন্দ ফুর্তি করতে ঘুরে বেড়াতে, তোমাকে আয় রোজগার করে সে খাওয়াতো, সেই রুহুল আমিন তোমার জন্য বোঝা হয়ে গিয়েছে। এখন তোমার কাঁধে বোঝা। তুমি জামাত ইসলামকে আর মনে হয় সহ্য করতে পারো না। জামাত ইসলামকে গালি দেওয়া অনেক, আমাদের উপর অনেক কষ্ট, আর জামাত ইসলামকে সহ্য করতে পারবে না। ভিতর থেকে রুহুল আমিনের স্ত্রী জবাব দিচ্ছে, মোহতারাম বিশ্বাস করে চরম ভাবে কষ্টে ছিলাম, চরম হতাশা কাজ করছিল। রুহুল আমিন আহত, হাসপাতালে একটা মানুষ নেই রুহুল আমিনের সেবা করবে, কেউ টাকা দিয়ে সহযোগিতা করবে, লোক খুঁজে পাইনি একটা সময়। তখন রুহুল আমিনের পাশে একমাত্র আমি অবাগা, তাকে সেবা করে করে সুস্থ করেছি। যখন বাড়িতে এসেছি তখন একদিন শুনতে পেলাম সেই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন হুজুরের মাহফিল। তিনি বলছেন, দুনিয়ায় যারা জীবন্ত শহীদ থাকবে, জিহাদের ময়দানে যারা পঙ্গু হয়ে যাবে, এই পঙ্গু বোঝা যারা বহন করবে, যারা সেবা করবে, তাদের কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে সেবাকারী যারা থাকবে তাদের স্থান হবে। আমি কষ্ট বলে গিয়েছি, আমার রুহুল আমিন আমার কাছে বোঝা মনে হতো, কিন্তু রুহুল আমিন আমার সম্পদ। যে সম্পদ মনে করে কিয়ামতের ময়দানে রুহুল আমিনের উসিলায় যদি আমি তার স্ত্রী হয়ে পার পেতে পারি, জান্নাতের মেহমান হতে পারি, এটাই হলো আমার জন্য সবচেয়ে ভাগ্যের কাজ। তাই সমস্ত কষ্ট ভুলে গিয়ে আবারও সেই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছি। প্রিয় ভাই, এরকম অসংখ্য রুহুল আমিন আমাদের বাংলাদেশের আনাচে কানাচে আছে। এই রুহুল আমিনের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে স্বাধীন এবং সামনের নির্বাচনে অংশগ্রহণ করছি। এই রক্তের বদলা আমরা বিজয়ের মাধ্যমে নিতে চাই।
এই বঙ্গুত্বের বদলা বিজয়ের মাধ্যমে নিতে চাই, এই ফাঁসির বদলা বিজয়ের মাধ্যমে নিতে চাই। আমরা কারো কাছে বাংলার 1 ইঞ্চি মেয়ের মাটি চেয়ে নিতে চাই না। যেভাবেই হোক না কেন, কোনো বাঁকা পথ নাই, সোজা পথে আমরা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আমরা বাংলাদেশের জাতীয় সংসদ পরিচালিত করতে চাই। যারা ঘের দখল করছে, বাড়ি দখল করছে, সম্পদ দখল করছে, দোকান দখল করছে, তোমরা সেগুলি দখল করো। আমরা বাংলার মানুষের হৃদয় দখল করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পাকিস্তানকে বিজয় করবে ইনশাআল্লাহ। নো কম্প্রোমাইজ। একটি জায়গায় কোনো কম্প্রোমাইজ হবে না। কারোর সঙ্গে কোনো সংঘাত নয়, কোনো বৈরিতা নয়, কোনো গ্যাঞ্জাম নয়। আমার ভোটের দিন, ইলেকশনের দিন আমার অধিকার বুঝে নেওয়ার জন্য যা যা করা দরকার জামাত ইসলামী ছাত্র শিবির যুবক ভাইরা তাই করবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করে আল্লাহ তাআলা তাদের সেই হিম্মত সবার অন্তরে জাগ্রত করে দিই। আমরাই যেন বিজয়ের কাতারের সামনে মিছিল অংশগ্রহণ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।